আমাদের যেটা বাকি আছে 7 নাম্বার, 18 এবং 20, এই চারটা ম্যাথ করাই দিব। তো প্রশ্নে বলছে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই বক্ররেখাটি মূল বিন্দু আর এত বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে বিন্দুগামী। এরা আমাকে বলো সরল রেখায় তোমাকে এই কথাটা কতবার বলছি? বিন্দুগামী মানে কি? শর্ত সিদ্ধ। ফেরা, তাইলে আমরা প্রথমত শর্ত সিদ্ধই করব। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, ক্লাসের কেউ কি বলতে পারবা এই বক্ররেখাটা আসলে কি? আমার মনে হয় অনেকের পারার কথা, জানি না। এই বক্ররেখাটা এটা পরাবৃত্ত, একটা স্কয়ার আছে আর একটা স্কয়ার নাই, এটা হলো পরাবৃত্ত। বৃত্তে দুটো স্কয়ার থাকে। তো প্রথমত বক্ররেখাটি, ভেরা তোমাদের সরল রেখা মনে আছে তো? এই যে চ্যাপ্টার 3 অনেক আগে পড়াইছি বোধহয়। সরল রেখার কনসেপ্ট গুলা কিন্তু এই চ্যাপ্টারে লাগবে। সবার সরল রেখা কি মনে আছে ভেরা? মানে এই যে আমরা সরল রেখা পড়ছি, দুইটা সরল রেখা লম্ব হইলে কি হয়, এই জিনিসগুলা কিন্তু লাগবে। দুইটি সরল রেখা পরস্পর লম্ব হলে কি হয়? ঢালদ্বয়ের গুণফল -1। এক্সেলেন্ট। ঢালদ্বয়ের গুণফল হচ্ছে -1। তো এইবার তোমরা আমাকে বলো এই বক্ররেখাটি 0,0 বিন্দুগামী, মূল বিন্দুগামী, অর্থাৎ সিদ্ধ হবে। সিদ্ধ হলে কি হবে বলতে পারবা কেউ? এনিওয়ান ক্লাসে? কত হবে? y এর জায়গায় 0, x এর জায়গায় 0 বসিয়ে। হেরা, আজকে থেকে মনে রাখবা একটা কথা, সেই যে তোমরা সরল রেখায় পড়ছো যে একটা সরল রেখা যদি মূল বিন্দুগামী হয় তাহলে c = 0, মনে আছে তোমাদের? y = mx + c, এই সরল রেখাটায় যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে c এর মান 0 হয়। সবাই কি জানেন ক্লাসের প্রত্যেকে? জি ভাই। আচ্ছা, ভালো কথা। তো c = 0, সেটা কিন্তু ভেরা পরে তোমরা বৃত্ত পড়বা, সেই বৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা পরাবৃত্ত, পরাবৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। মূল বিন্দুগামী হইলে কনস্ট্যান্ট তার মান 0 হয়। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? তো খেয়াল করে দেখো, একটা পার্ট কিন্তু আমার হয়েই গেছে। আমাকে বের করতে বলছে কি এবিসি এর মান। দেখো সি এর মান তো বের হয়েই গেছে, সি এর মান 0। মূল বিন্দুগামী বসাইছি 0, সি এর মান 0 পেয়ে গেছি। এইবার বলো আর কত বিন্দুগামী সরল রেখাটা, সরি বক্ররেখাটা? 1 দিয়ে শুদ্ধ করো। আবার বক্ররেখাটি 1,1 বিন্দুগামী। বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 1, y এর স্থলে 1 বসাও, কত হবে? 1 = a + b + c, যেহেতু c এর মান 0 তাহলে আমি বলতে পারি a = হচ্ছে 1 - b। c এর মানটা তো 0, বাদ দিয়ে দিছি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। যারা ইকুয়েশন 1 পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। এই সমীকরণে x এর মান 1, y এর মান 1 বসাইছি। এবারে আসো পরের পোরশন। ক্লাসের কয়জন বলতে পারবা লাস্ট ক্লাসে পড়ছিলাম ঢাল মানে কি? ঢাল মানে tan θ, ঢাল মানে dy বাই dx, মনে পড়ছে? ওকে, তাই যদি হয়ে থাকে তোমরা আমাকে বলো। প্রশ্নে বলছে বক্ররেখাটির স্পর্শকের ঢাল, মূল বিন্দুতে ঢাল হচ্ছে 2। তাহলে ভেরা তুমি ফার্স্ট অফ অল এখান থেকে কি ঢালটা বের করতে পারবা না? dy বাই dx। বক্ররেখাটির ঢাল মূল বিন্দুতে 2 বলছে।
ঢাল কেমনে বের করে ডিওয়াই বাই ডিএক্স। আবার ওয়াই ইকুয়াল টু হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, dy বাই dx করলে কি হবে, কত হবে একবারে বলো, তোমরা এখন স্মার্ট বড় হয়ে গেছো। এটাকে ddx করলে 2ax প্লাস b। চমৎকার। বলো মূল বিন্দুতে ঢাল কত 0 0 তে? মূল বিন্দু 0 তে ঢাল না, না সেটা তো প্রশ্নে বলা আছে। এইখানে সূত্রানুযায়ী তুমি x এর জায়গায় 0 আর y এর জায়গায় 0 বসাবা। 2a প্লাস খালি b হবে না ভাইয়া, x এর জায়গায় 0 বসাই দিচ্ছি, হ্যাঁ b y থাকলে আমি y এর জায়গায় 0 বসাইতাম। তাহলে আমার হিসাব অনুযায়ী মূল বিন্দুতে ঢাল হচ্ছে b, আর প্রশ্নে বলে দিছে মূল বিন্দুতে ঢাল হচ্ছে 2। তাইলে বলো প্রশ্ন মতে b এর মান কত? 2 প্রশ্ন মতে b ইকুয়াল টু 2। ওকে, খুবই ভালো। যদি b 2 হয় 1 নং থেকে বলো a কত? -1 -1। তাহলে অ্যানসার a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 0। বুঝাইতে পারছি ম্যাথটা ক্লাসের সবাইকে? ওকে, সো এবারে এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাই দিব, সেটা হচ্ছে 7 নাম্বার। তোমরা জেনে রাখো, তোমরা 9.6 এর পরীক্ষা দিছো 5 জন ভাইয়া, খুব দুঃখজনক। গ্রুপে আছে 33 জন, কয়েকজন তো ক্লাস করে না। যাই হোক, অনেকে দেশের বাড়িতে আছে, 2-1 জন আমাকে বলছে। তো আমার কথা হচ্ছে পরীক্ষা মাত্র 6 জন দিচ্ছ নাকি 5 জন? কেন পরীক্ষা দেওয়ার সময় পাচ্ছ না? একটা চ্যাপ্টার শেষ করার পরে এক্সাম হয় ভাইয়া, কলেজে তো এক্সাম চলতেছে, এটা শেষ হোক তারপর দিয়ে আচ্ছা দেবে। ঠিক আছে, কিন্তু কলেজে শেষ করার পরেও যদি দিতা তাও তো হইতো, তাও দেয় না অনেকে, ভুলে যাও, তাই না? আমি কি ঠিক বলছি? ভাইয়া আমি তো বলতেছি না কলেজের পরীক্ষা বাদ দিয়ে পরীক্ষাটা দাও, কিন্তু শেষ হওয়ার পরে ভাইয়া আমি পরীক্ষাটা দিছি, আমাকে পাঠাইলা ছবি, তখন একটু ভালো লাগে দেখতে যে না তুমি নিজে কইরা পরীক্ষাটা দিছো। যাই হোক, 7 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো। একটা বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। ভাইয়ারা, এই প্রশ্নটা সলভ করার আগে তোমাকে আমি সরল রেখায় ফেরত নিয়ে যাব। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তোমরা চ্যাপ্টার 3.6 এ একটা অঙ্ক ছিল 20 এর 6 নাম্বার, অনেকেই সেটা পারো নাই, আমি স্পেশালি সেটা লাস্টে আলাদা করে করায় দিছি। এখন হয়তো তোমাদের মনে পড়বে, আমি জানি না কতটুকু মনে পড়বে, সরল রেখা আছে, মনে আছে তোমাদের? আমাকে একটা কথা বলো যে কোন সরল রেখা যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে সেই সরল রেখা সম্পর্কে কি বলা যায়? অক্ষদ্বয় বলতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। কারো কি মনে আছে? আমি জানি না কারো মনে আছে কিনা, আমি পড়াইছিলাম। একটা সরল রেখা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাহলে এই সরল রেখার ঢাল হবে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, অথবা tan 135 ডিগ্রি মানে -1। মোদ্দা কথা, কোন সরল রেখা অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে তাদের ঢাল +-1। মনে আছে ভাইয়া, এরকম কিছু পড়াইছিলাম তোমাদের, অনেক যত্ন করে পড়াইছি, অনেকটা টাইম নিয়ে। আমি জানি না সরল রেখা করানোর সময় অনেকেই দেখছে এত অঙ্ক ভাইয়া কিভাবে মনে রাখবো, আমি চেষ্টা করছিলাম প্রত্যেকটা অঙ্ক করাই দেওয়ার। এই থিওরিটা কি মনে আছে সবার, সরল রেখা? জি ভাইয়া। ওকে, তো এবার আমাকে বলো যে ঢাল মানে ডিওয়াই বাই ডিএক্স, ঢাল মানে tan থিটা, বক্ররেখাটার ওয়াই দেয়া আছে,
তুমি কি ইজিলি ডিওয়াই বাই ডিএক্স বের করতে পারবা না? 7 নাম্বার ম্যাথটায় যাচ্ছে, কষ্ট করে একটু বলো। এই বক্ররেখার ওয়াই দেয়া আছে, ঢাল বের করতে পারবা? বক্ররেখার স্পর্শকের ঢাল এরা আমি কারো রেসপন্স পাচ্ছি না। ওয়াই থেকে কি ঢাল বের জি করতে ম্যাম। পারবা? ইয়েস। জি ম্যাম, হয়ে যাবে। আর স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, তার মানে ঢালের মান কত? 1 প্লাস মাইনাস 1। তার মানে ভুজ বের করতে বলছে, বলো কি বের করতে বলছে? এক্স এর মান। x এর মানটা। এর আগে আমার মনে আছে স্থানাঙ্ক বের করতে বলতো, মানে যে সকল বিন্দুতে সেই সকল বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যারা স্থানাঙ্ক হইলে কি বের করতে হইতো বলো তো? এক্স আর ওয়াই দুইটাই। তো তোমাকে তো আরো ভালো, এখানে খালি এক্স বের করতে পারলেই চলবে। অঙ্কের লাস্টে উত্তর দিব কেন খালি ভুজ বের করতে বলছে, স্থানাঙ্ক কেন বলে নাই সেটাও আমি বলবো। কষ্ট করে বলবা প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত আছে? প্রদত্ত বক্ররেখার সমীকরণ 7 এক্সাম পরীক্ষায় আসবে বলে দিলাম, আমার পরীক্ষা তো আসবেই, কলেজ পরীক্ষাতেও আসবে। তোমাদের একটু বলি ভেরা 9.7 আর 8 এই দুইটা মিলায় এক্সাম হবে আমার, কারণ ওই দুইটা চ্যাপ্টার সিমিলার। আজকে 9.8 ধরবো, এই ভাইয়া, দুইটা আমার কি মিলায় পরীক্ষাটা হবে। আমরা কি ভাই এই মান্থে Okay. 10 স্টার্ট করব? 9.8 আজকে করায় ফেলবো, আর 9.9 জন্য সময় আছে। হ্যাঁ অবশ্যই 9.9 এর দুইটা ক্লাস লাগবে আমার। তো আমরা মনে হয় এই মান্থে 10 আরম্ভ করতে পারবো। তারপরে আমি দেখি, মানে তাড়াহুড়া করব না, বুঝতে পারছো আমার কথা? জি ভাই। মানে ইউজুয়ালি শুরু হইলে শুরু করে দিব, আর নেক্সট মান্থ থেকে মনে হয় অফলাইন ক্লাসেও চলে আসবে। তবে আমি এটা বলতেছি তোমাদের যে অফলাইন ক্লাস চললেও কিন্তু অনলাইনটা কন্টিনিউ হবে, বুঝছো আমার কথা? মানে যারা ওই টাইমে পড়ছো তারা ওই টাইমে অনলাইনে চাইলে ক্লাস করতে পারবা, মানে অফলাইন যে ক্লাসটা হবে সেটার আমরা রেকর্ড রাখবো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। মানে অ্যাটলিস্ট 2 মাস, মানে ফেব্রুয়ারি মার্চ অবশ্যই রাখবো। ওকে, তো এবার প্রদত্ত বক্ররেখার সমীকরণ কষ্ট করে একটু বলবা, ওয়াই কত আছে? y equal to x cube minus Minus? 3x square হ্যাঁ প্লাস minus 2x plus 2x 1 প্লাস 1 dy বাই dx করো। এখন তো dy বাই dx করাটা সস্তা হয়ে গেছে তোমাদের জন্য, ধমাধম বলে দাও। 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2। এবার বক্ররেখার স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ স্পর্শকের ঢাল কত? প্লাস মাইনাস 1। tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 অথবা tan 135 ডিগ্রি ইকুয়াল টু -1। তাহলে প্রশ্ন মতে আমার dy বাই dx টা কি কি হবে বলো? আইদার 1, মানে একটা একটা করে করি, একসাথে দুটো তো করা যাবে না। তো dy বাই dx 1 অথবা হচ্ছে -1, এটা পরে করব। তো 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 1। 1 টাকে বামে নিয়ে আসো, যারা 3 কমন নিয়ে কেটে দেওয়া যায় বোধহয়। আফসোস এটা মিডল টার্ম করা যায় না। যারা কেউ কি বলতে পারবা মিডল টার্ম করা না গেলে এক্স এর মান বের করার একটা সিস্টেম তোমরা 19 এ শিখছো, সেটা কি? x is equals to Minus minus b b. plus minus b
root root over b square minus by 2. 4ac divided by 2a। আচ্ছা, আমি অঙ্কের বাকি অংশ করার আগে একটু সবার সাথে একটু ডিসকাস করতে চাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যার সিলেবাসে যেটা আছে এখনো আমি সেটা পড়াইতে পারিনি? কেউ আছো কি? বলো। কোন কলেজে এমন কোন টপিক কি পড়াইছি যেটা আমার সিলেবাসে এখনো কভার আপ হয় নাই? যারা সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার আছে আমাকে জানাও। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 কারো আছে? ত্রিকোণমিতি। আচ্ছা, আমাকে একটু জানাও তোমরা, হ্যাঁ, যে আমার এই টপিকটা আছে, আমি একটা ব্যবস্থা করব। ইউজুয়াল ব্যাচে আমি যেভাবে পড়ায় যাচ্ছি যে এরপরে 9 শেষ হইলে তো আমরা 10 ধরবো, 10-এর সাথে 4, এই দুইটা আমরা এরপরে রেগুলারলি করব। 10 আর 4 এই দুইটা চ্যাপ্টার করব এবং লাস্টে করব 2 আর 8। আচ্ছা, কে যেন আমাকে বলছিলা 6.3 এর কথা? হ্যাঁ, রিদিকা বলো, কি বলতে চাইছিলা? সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 আছে আমার। সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 আর কারো আছে এখানে? আচ্ছা, আমাকে একটু জানাও, কারণ আমি এটার এক্সট্রা ক্লাস নিব। আর এমনি শিডিউল ব্যাচে যেভাবে চলতেছে ওটা তো পড়া চলবেই। ওকে, ভেরা কত হয় একটু কষ্ট করে বলো। এখানে 4 + 4 8, তো 8 এর রুট 2√2, 2 কমন নিয়ে কাটো, x এর মান হবে 1 ± √2। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? এবার একটা ইম্পর্টেন্ট কথা শোনো ভেরা, এই অঙ্কে কেন স্থানাঙ্ক বের করতে বলেন? হ্যাঁ বলো, এই দুইটা ভ্যালু তুমি বসায়া যদি y এর মান বের করতে চাইতা তাহলে কি অনেক কষ্ট হইতো না? কি মনে হয় তোমার? এইটা যদি 1 2 3 কিছু একটা হইতো তাহলে না হয় অনেক সহজ। এই ভ্যালুটা এইখানে বসায়া y এর মান বের করাটা টাফ হবে কিনা? এই কারণে মূলত ভুজ বাইর করতে বলছে, মানে x এর মান, এটাই অ্যান্সার। তবে বলো, অঙ্কটা কি শেষ হয়ে গেছে? আরেকটা আছে না ভাইয়া, ঢালের মান -1 হইতে পারে না? আবার dy/dx হচ্ছে -1। তো এই -1টা বামে আনো। এবার x এর মান বের করো। আটচল্লিশ হয়। তো 48 মানে হচ্ছে 4√3, 6 দিয়ে টুকরা করে দাও, 1 ± 2√3/3। তার মানে ভুজগুলা কত? 4টা ভুজ হবে, 1 ± √2 আর 1 ± 2√3/3। অঙ্কটা কি সবাই বুঝছো? জি ভাই। ভাইয়া, মানে অনেকে, আমি তোমাদের হয়ে যদি চিন্তা করি একটু, মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি, আচ্ছা ভাইয়া অঙ্ক সবই বুঝলাম, মানে কিন্তু আমার বেসিক ভালো হইলো না, মানে আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে অঙ্কটা কেমন। আমি তোমাকে একটু হেল্প করি। সাপোজ ধরো একটা বক্ররেখা আছে, এমন বক্ররেখার কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকছো, সাপোজ এই বিন্দুতে, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, মানে 45 ডিগ্রি। আমাকে বের করতে হবে ওই বিন্দুটার ভুজ। বা এখানে আরেকটা বিন্দু আছে, তুমি যদি এখানে স্পর্শক আঁকো তাহলে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাকে এই বিন্দুটার ভুজ বের করতে হবে। মানে বক্ররেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শকটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যদি
45 ডিগ্রি আর 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা সেই বিন্দুটার ভুজ অ্যাকচুয়ালি বের করব। তো ব্যাপারটা হচ্ছে, তোমার ক্যালকুলাসের সুবিধাটা হইলো, দেখো বক্ররেখার সমীকরণ আঁকা লাগলো না, আমি না এঁকেই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে গ্রাফিক্যাল রেজাল্ট পাই যেতেছি। এরা ক্যালকুলাসের সুবিধা যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু এইটা একটা মূল বিষয় যে কোনো একটা বক্ররেখার কোন বিন্দুতে ঢাল গ্রাফ না এঁকেই বের করা যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো এইগুলা দিয়ে সামনে আরো প্রয়োগ আছে, আমরা দেখবো সেটা। ক্যালকুলাসের ফার্স্ট প্রয়োগটা তোমরা চিন্তাই করতে পারবে না। ক্যালকুলাস গণিতের এমন একটা শাখা, আমরা পরে দেখাবো, এটা দিয়ে না সরল রেখা, বৃত্ত এগুলো ম্যাথও করা যায়। যেরকমটা ভেক্টর যারা পড়ছো, ভেক্টরও কিন্তু গণিতের একটা শাখা, যেটা দিয়ে জ্যামিতিক প্রমাণগুলা করা যায়, তাই না? তোমরা দেখছো না ভাইরা? জি ভাই। সেরকম গণিতের একটা শাখা ক্যালকুলাস, যেটা দিয়ে তুমি অন্যান্য চ্যাপ্টারের ম্যাথও করতে পারবা। এই ম্যাথটা ভাইটাল ম্যাথ, অনেকটা সময় নিছি করানোর জন্য, মনোযোগ দিয়ে কইরো। এবার দুইটা ফালতু টাইপের অঙ্ক আছে, 18 আর 20, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনো, 20 নাম্বারটা আগে দেখতেছি। প্রশ্নে বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি সমহারে বাড়ে, তাহলে দেখাও ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বেরা, তার আগে তোমরা আমাকে বলো, ব্যাসার্ধ সমহারে বাড়তেছে মানে, তার মানে বৃত্তটার ব্যাসার্ধ যদি বাড়তে থাকে, বৃত্তটা আস্তে আস্তে বড় হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ব্যাসার্ধটা বাড়তেছে, তাহলে বৃত্তটা বড় হবে, তার মানে কি ক্ষেত্রফলটাও বাড়তে থাকবে না? তো ক্ষেত্রফল বৃদ্ধির হার বলছে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। আচ্ছা ভেরা, তোমরা কি কেউ বলতে পারবা হার বলতে আমরা কি বুঝি? মানে বৃদ্ধির হার বা রেট, এইটা হচ্ছে একক সময় পরিবর্তন। হ্যাঁ, একক সময়ে, মানে আমি যে ডিফারেন্সিয়েশনটা করব, কার সাপেক্ষে করব? সময়ের সাথে। সময়ের সাপেক্ষে। তো আমাকে প্রশ্নে বলছে ব্যাসার্ধ বৃদ্ধির হারটা ধ্রুবক, কনস্ট্যান্ট, মানে ব্যাসার্ধ সমহারে বাড়তেছে। মানে সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে মনে হয় বুঝতে পারবা। আমার ওজন সাপোজ প্রত্যেক বছর 2 কেজি করে বাড়তেছে। সাপোজ আমি বললাম যে প্রতি বছর আমার ওজন 2 কেজি করে করে বাড়ে, তাহলে 2050 সালে কি আমাকে দেখতে পাইতেছো চোখ বন্ধ করে? ভয় পাইছো? আমার ওজন যদি প্রত্যেক বছর 2 কেজি করে বাড়ে, সেক্ষেত্রে 2050 সালে কি তুমি আমাকে কল্পনা করতে পারতেছো? হ্যাঁ, ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার আছে 145 কেজি, তো এর মতো অবস্থা হয়ে যাবে আর কি। তো যাই হোক, ভাই ইনশাআল্লাহ। না না, আমার ওজন কমছে ভাইয়া, তোমরা দোয়া করো, ইনশাআল্লাহ আরো কমে যাবে। এবার যেটা আমি বলার চেষ্টা করতেছি, ব্যাসার্ধ বৃদ্ধির হার ধ্রুবক, মানে সময়ের সাথে সাথে ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে কনস্ট্যান্ট, ফিক্সড। ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে দেয়া আছে বা প্রশ্ন মতে, ভালো করে শুনুন, ব্যাসার্ধ বৃদ্ধির হার কি dr বাই dt না? সময়ের সাথে সাথে ব্যাসার্ধের পরিবর্তন, এটা হচ্ছে ধ্রুবক। এবার জানা আছে, তোমাদের কাছে জানতে চাই বৃত্তের ক্ষেত্রফল কত? সবাই পারি তো নাকি? বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, তো আমি ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করলাম, এ হচ্ছে পাই আর স্কয়ার। এবার আমাকে বলো ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে পারবে না? এবার dt অফ পাই আর স্কয়ার। ক্লাসের সবাই কি বুঝছো? ক্ষেত্রফল বৃদ্ধির হার। তো dA বাই dt ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা? পাই তো কনস্ট্যান্ট বাইরে আসবে, এটার অন্তরীকরণ কত হবে?
আর স্কয়ার কে ডিডিটি করলে কি হবে? 2 পাই r ddt of r। হ্যাঁ, ভেরি গুড। আমি বলি মানে এটা আর স্কয়ার, আর কিন্তু এখানে কনস্ট্যান্ট না, কারণ বৃত্তের ব্যাসার্ধ বাড়তেছে। তাহলে বলো তুমি এটাকে ভাববা টি, টি স্কয়ার কে ডিডিটি করলে হয় 2t, আর স্কয়ার কে করলে হবে 2r, কিন্তু এটা কি টি? না, এটা হলো আর। তাহলে বলো আর কে আবার ডিডিটি করতে হবে না? ক্যালকুলাসের ভাষা বললাম। ভেরা আমাকে এটা বলো, y স্কয়ার কে ddx করলে কি হয়? 2y dy বাই dx হয় না? সবাই জানি তো নাকি? তাহলে আর স্কয়ার কে ডিটি করলে কি হবে? 2r dr বাই dt হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। তাই যদি হয় যারা আমাকে একটু ঠান্ডা মাথায় বলো, dr বাই dt টা কি? প্রশ্ন থেকে বলো। dr বাই dt টা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। 2 কি? কনস্ট্যান্ট। পাই কি? কনস্ট্যান্ট। তাহলে কি আমি বলতে পারি এটা ধ্রুবক ইনটু আর? dr বাই dt ধ্রুবক, 2 ধ্রুবক, পাই ধ্রুবক, ধ্রুবক গুলা গুণ করলে কি একটা ধ্রুবক হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ধ্রুবক উঠা গেলে আমি কি বলতে পারি যে এইটা সমানুপাতিক? ক্লাসের সবাই জি ভাই। তার মানে কি আমি এখান থেকে বলতে পারি যে ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক? একটু প্রশ্নটা দেখাই, তাহলে মনে হয় বুঝতে পারবা। তোমরা কি আমার সাথে একমত ভেরা? প্রশ্নটা একটু পরত বুঝছো কিনা? মানে একটা বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি সমহারে বাড়ে তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে ডিএ বাই ডিটি ব্যাসার্ধের সমানুপাতিক হবে, প্রপোর্শন টু আর হবে। প্রমাণ হয়ে গেছে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই এক্সেলেন্ট। নেক্সট 18 নাম্বার, এটা দিয়ে চ্যাপ্টার শেষ করে ফেলবো। দুঃখিত, ফুলটা শেয়ার করলাম। আমার ধারণা চ্যাপ্টারের সব অঙ্ক করাই ফেলছি আমি। ভেরা প্রশ্নটা আবার ভালো করে পড়ো, একই অঙ্ক। একটা বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে টি এর প্রেক্ষিতে। ভেরা বলো তো এখানে ধ্রুবকটাকে একটু কষ্ট করে বলো। dA বাই dt। dA বাই dt এইটা হলো কনস্ট্যান্ট। প্রশ্নে বলছে পরিধি বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, এইটা প্রমাণ করো। পরিধি কত বৃত্তের ভেরা? 2 পাই r। 2 পাই আর। পরিধি ইংরেজি পেরিমিটার। এরা ধরে নিলাম এই তিনটা, বৃত্তের ব্যাসার্ধ আর, পরিধি পি, ক্ষেত্রফল এ। প্রশ্নে কি দেয়া আছে কষ্ট করে বলবা? কে ধ্রুবক দেয়া আছে? ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ধ্রুবক। এবার আমাকে জানাও, জানা আছে বৃত্তের পরিধি কত ভেরা? পি হচ্ছে 2 পাই আর। বলতে পারবা পরিধি বৃদ্ধির হার কত হবে? পরিধি বৃদ্ধির হার ডিপি বাই ডিটি কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা ডিপি বাই ডিটিটা? 0 হবে। না না, 0 কেন হবে? আর কি কনস্ট্যান্ট? নো, আর তো চলক। এটা হবে না ভেরা? আমি কি ঠিক বলছি? 2 পাই, 2 পাইটা কনস্ট্যান্ট বাইরে আসবে, ডিআর বাই ডিটি হবে না? ক্ষেত্রফল যদি পরিবর্তনশীল হয় তাহলে ব্যাসার্ধ তো অবশ্যই পরিবর্তনশীল।
আচ্ছা, এখনো প্রমাণটা হয় নাই। তো আমার প্রশ্নে কি দেয়া আছে, কে ধ্রুবক বলতো? ক্ষেত্রফল বৃদ্ধির হারটা ধ্রুবক। এখন এটা তো জানি, আবার এ কত ভেড়া? বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার। কষ্ট করে বলো, ক্ষেত্রফল বৃদ্ধির হার কত হবে? একটু আগে বললাম, খুব একটা কষ্ট নাই বোধহয় এটা। কেউ কি কষ্ট করে বলতে পারবা এটা কত হয়? 2 pi d by dt of pi. ভাইয়া পাই বাইরে, আর স্কয়ার কে করলে 2r dr বাই dt। বুঝাইতে পারতেছি আমি? জি আমি ভাইয়া। কি সবাইকে বুঝাইতে পারছি? এবার ঠান্ডা মাথায় মনোযোগ। তোমাদের অনেকের মনে হইতে পারে, ভাইয়া আপনি 18 না করাইয়া কেন আগে 20 করাইলেন? ভাইয়া আমি ঠিক মতোই করাইতেছি, তোমরা বুঝার কথা, কারণ এই অঙ্কটায় আগের অঙ্কের আইডিয়া লাগে। ভাইয়া একটু কষ্ট করে বলবা dA বাই ডিটিটা কি? ধ্রুবক। ধ্রুবক। আরো একটু কষ্ট করো, 2 পাই dr বাই ডিটি মানে কত? আমি কি বুঝাইতে পারতেছি? 2 পাই dr বাই ডিটি মানে dp বাই ডিটি, পরিধি পরিবর্তনের হার। বুঝা যাচ্ছে ভেড়া? জি স্যার। জি ভাই। তাহলে বলো পরিধি পরিবর্তনের হার dp বাই ডিটি কত হবে? আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না, ডিডি অফ পি হওয়া উচিত। যাই হোক, উচ্চারণে কি যায় আসে, ধ্রুবক ইন্টু 1/r। তাহলে বলো পরিধি পরিবর্তনের হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। কি বুঝাইতে পারতেছি? জি স্যার। অঙ্ক দুইটা একটু আনকমন, ম্যাথ দুইটা স্পেশালি দেখে নিবা। আর অন্যান্য অঙ্ক তোমাদের সবই করা হয়ে গেছে। 9.7 এর সাথে 9.8 চ্যাপ্টারটার অনেক মিল আছে, আমার মতে এই দুইটা চ্যাপ্টারকে মার্জ করে দিতে পারতো। তো যাই হোক, সমস্যা নাই, আমরা এখন 9.8 এ যাব। আমি একটা কাজ করতেছি, এই রেকর্ডিংটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আলাদা রাখবো তো, দাঁড়াও আমি রেকর্ডিংটা ক্লোজ করি।